নমস্কার। আজ আমি তোমাদের সামনে একটি ছোট্ট থার্মোডাইনামিক্সের রিভিশন নিয়ে এসেছি। প্রথম, ফার্স্ট সিস্টেম। সিস্টেম তিন প্রকারের হয়: ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম অ্যান্ড আইসোলেট সিস্টেম। দ্বিতীয়, সারাউন্ডিং। সারাউন্ডিং বলতে বোঝায় সিস্টেম আছে, সিস্টেমকে বাদ দিয়ে এই ইউনিভার্সে যা কিছু থাকে তা সবই সারাউন্ডিং। বাউন্ডারি। সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মাঝে যে সীমানা তাকেই বলা হয় বাউন্ডারি। এটি রিয়েল অথবা ইমাজিনারি দুটোই হতে পারে। তারপর এক্সটেন্সিভ প্রপার্টিস। যে এক্সটেন্সিভ প্রপার্টিস বলতে বোঝায় যে সমস্ত প্রপার্টি সিস্টেমের ভরের উপর নির্ভর করে তাকেই সিস্টেমের ভরের উপর নির্ভর করে তাদের এক্সটেন্সিভ প্রপার্টিস বলা হয় বা ভর সাপেক্ষ প্রপার্টিস বলা হয়। ইন্টেন্সিভ প্রপার্টিস, যে সমস্ত প্রপার্টি ভরের উপর নির্ভর করে না বা ভর সাপেক্ষ নয় তাদের ইন্টেন্সিভ প্রপার্টিস বলা হয়। স্টেট ফাংশনস, যে রাশিগুলি ফাইনাল কোনো একটি সিস্টেমের ফাইনাল স্টেট সম্পর্কে বোঝায় তাদের বলা হয় স্টেট ফাংশনস। তারপর পাথ ফাংশনস বা পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, যে সমস্ত রাশি কোনো একটি সিস্টেমের ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার মাধ্যমকে বোঝায় তাদেরকে বলা হয় পাথ ফাংশন বা পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এর ক্ষেত্রে সাধারণত দুটি পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আছে, একটি হিট এবং অন্যটি হলো ওয়ার্ক ডান। তারপর আছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস বলতে বোঝায় ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট যখন একই হয় তখন তাকে বলা হয় সাইক্লিক প্রসেস। তারপর আইসোথার্মাল প্রসেস, যেক্ষেত্রে ডিএলটি ইকুয়াল টু 0 অর্থাৎ স্থির উষ্ণতায় সিস্টেমটির কার্য হয়ে থাকবে। তারপরে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস বলতে স্থির চাপে কাজটি হয়ে থাকবে বা ডেল পি ইকুয়াল টু 0। আইসোকোরিক, ডেল ভি ইকুয়াল টু 0, মানে সময় আয়তনের কোনো পরিবর্তন হবে না। অ্যাডিয়াবেটিক, ডেল কিউ ইকুয়াল টু 0, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হবে না সিস্টেমের সঙ্গে। রিভার্সিবল প্রসেস, যে ক্ষেত্রে ডিপি বা কোনো ক্ষেত্রে ডিপি ইকুয়াল টু ডিপি 0-র কাছাকাছি হবে। আর ইরিভার্সিবল প্রসেস, যে ক্ষেত্রে ডিপি 0 হবে না। রিভার্সিবলের ক্ষেত্রে ডিপি খুবই নগণ্য, প্রায় 0-র কাছাকাছি, আর ইরিভার্সিবলের কাছে ডিপি 0 হবে না। আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জির পরিবর্তন ডেল ইউ বা ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে তাপ। পরিবেশ থেকে যদি সিস্টেম তাপ গ্রহণ করে তখন সেক্ষেত্রে তাপ প্লাস মানে ধনাত্মক হিসাবে ধরা হবে, এবং কার্যের ক্ষেত্রে যদি সিস্টেম দ্বারা যদি কার্য হয় তবে সেটিকে ঋণাত্মক হিসেবে ধরা হয়। তারপর পি মাইনাস ভি কার্যের ক্ষেত্রে যদি ডাব্লু ইরিভার্সিবল প্রসেস হয় সেক্ষেত্রে পি এক্সটার্নাল মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি ইকুয়াল টু, সেক্ষেত্রে কার্য হচ্ছে যে যদি ডাব্লু ইরিভার্সিবল প্রসেস হয় অর্থাৎ ডেল পি নট ইজিক্যাল টু 0 হয়, সেক্ষেত্রে তার কার্য হবে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি বা মাইনাস এনআরটি ইন্টু 1 মাইনাস P2/P1। আর ডাব্লু রিভার্সিবল প্রসেস হলে মাইনাস 2.303 এনআরটি ইন্টু লগ V2/V1 বা মাইনাস 2.303 এনআরটি ইন্টু লগ P2/P1। যদি পি এক্সটার্নাল ইকুয়াল টু 0 হয় তবে ওয়ার্ক ডান অবশ্যই 0 হবে। তারপর আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যা শক্তি সংরক্ষণ সূত্র নামে পরিচিত থাকে। আর এক্ষেত্রে একটি এর সূত্র আছে ডেল ইউ
মানে ইন্টারনাল টোটাল এনার্জি ডেল ইউ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস ডাব্লু, মানে গৃহীত বা বর্জিত তাপ প্লাস তার কৃতকার্য। তারপর আছে এনথালপি, যা এইচ দ্বারা প্রকাশ হয়, এনথালপির পরিবর্তন যা এইচ দ্বারা প্রকাশ হয়, এইচ ইকুয়াল টু বা এনথালপি বা পূর্ণতাপ যা এইচ দ্বারা প্রকাশ হয়, এখানে এক্ষেত্রে ইন্টারনাল এনার্জির সঙ্গে পিভি এনার্জি যোগ হয়ে যাবে। তারপরে সিপিএম মাইনাস সিভিএম ইকুয়াল টু আর। হেসের তাপ সমষ্টি সূত্র, তারপরে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র আছে। তারপরে এন্ট্রপি ডিএস ইকুয়াল টু ডেল কিউ রিভার্সিবল বাই টি, আর ডেল এস টোটাল ইকুয়াল টু ডেল এস সারাউন্ডিং প্লাস ডেল এস সিস্টেম, মানে অর্থাৎ সারাউন্ডিং এর ডেল এন্ট্রপি প্লাস সিস্টেমের টোটাল এন্ট্রপি। এক্ষেত্রে গিভস এনার্জি ডেল জি ইকুয়াল টু মাইনাস টি ইন্টু ডেল এস টোটাল। এটাই আমার শর্ট রিভিশন।